نحن أولياؤكم في الحياة الدنيا نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم। আপনারা ইকুর কাজ জানেন, তেলাওয়াতের সময় এগুলি দিতে হয়, আপনারা তো দেন নাই। বিট লাগাইতে হয়, বিট। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله جود سبحان الله নির্বাচনের সময় স্লোগান দিতে মেহনত লাগে না, আল্লাহর জিকির করতে মেহনত লাগে না। জোরে পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। নওডাঙ্গা সরকারপাড়া জামে মসজিদ ও হাজীপাড়া জামে মসজিদের যৌথ উদ্যোগে একদিন ব্যাপী নবমতম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী দিনাজপুর রোস্তম হোটেলের সম্মানিত প্রোভাইডার আলহাজ রুস্তম আলী সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন। আর রাস্তায় বলেন আমিন। হ্যাঁ, এই দেন ভালো করে। আজকের প্রোগ্রামে সম্মানিত সহ সভাপতি নওডাঙ্গা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ বরিচৌনা পীরগঞ্জ, আল্লাহ ওনাকে কবুল করুন। জনাব হামিদুর রহমান, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের প্রোগ্রামে দ্বিতীয় আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন
সারা বাংলার সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা জমির হোসেন সিদ্দিকী সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন। আরজ গুজার মাহফিল ইন্তেজামিয়ার কমিটির পক্ষে যোগাযোগ আব্দুর রাজ্জাক সাহেব এবং যিনি আমাকে ইনভাইট করেছেন জনাব আব্দুল আজিজ ভাই, আল্লাহ ওনাকেও কবুল করেন। স্টেজে যারা বসে আছেন সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, হযরত মাওলানা জাকারিয়া আমিনী ভাই উপস্থিত রয়েছে, হযরত মাওলানা মামুনুল হক বিপ্লবী সাহেব সহ যত ওলামায়ে কেরাম, আজকে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুহতামিম, তলাবুল আলেম, ছাত্রবৃন্দ, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, সর্বস্তরের জনগণ ভাইয়েরা, পর্দার আড়ালের সমন্বতা মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর গুজার করছি, যেই মহান মনিব আমাদেরকে এই কোরআনের বাগান, জান্নাতের বাগানে আসার সুযোগ দান করলেন। সকই বলছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে হবে না, কণ্ঠ দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? চক্ষু দিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন, কেন আমার শুকর গুজার করবা না? আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? আমি আল্লাহ কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? যে আল্লাহ চক্ষু দিল, যে আল্লাহ জিহ্বা দিল, ওই আল্লাহর শুকর গুজার করার দরকার আছে না নাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কেন শুকর করবা না? আমার কেন কৃতজ্ঞতা স্বীকার করবা না? আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? আমি আল্লাহ কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? যে আল্লাহ তাআলা তোমাকে দুইটা চক্ষু দিলাম, আমি আল্লাহ তাআলা জিহ্বা দিলাম, কর্ণ দিলাম, নাসিকা দিলাম, ওই আল্লাহর শুকর গুজার করার জোরে বলুন তো দরকার আছে না নাই? সে আল্লাহর জন্য জোরে জবান দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই সামিয়ানা আপনারা বানিয়েছেন, এইটার উপর একটা সামিয়ানা আছে, ওইটার নাম হলো আসমান। কথা কোন ঠিক কিনা? এই যে আপনারা বসে আছেন, এটা হলো বিছানা। এই জমিনটাকে বিছানা বানায়া দিলেন কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার প্রশংসা করো। বান্দা কয়, আল্লাহ কেমনে প্রশংসা করব? আল্লাহ কয়, বান্দা তুমি প্রশংসা করো। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য দিনের বেলায় সূর্যের আলোর ব্যবস্থা করলেন, রাতের বেলায় অন্ধকার দিলেন। ওই আল্লাহর প্রশংসা করতে স্বয়ং বলছেন কে? আল্লাহকে বান্দা তোমাদেরকে যে শুকর আদায় করার কথা বলছি তা হয় নয়। তোমাদের পূর্বে যত নবী রাসূলগণ ছিল, আল্লাহর খাঁটি বান্দা বান্দি ছিল, তাদেরকেও শুকর আদায় করার জন্য বলছেন কে? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতান ইশকুর আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি লোকমান হাকিমকে জ্ঞান দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, মেধা দান করেছিলাম, যাতে করে লোকমান শুকর আদায় করবে।
এই কোরআনের প্রোগ্রামে আসছি, এই জন্য আল্লাহ শুকর আদায় করা দরকার আছে না নাই? বিশাল তাফসীর মাহফিলে আসতে পেরেছি, সবাই খুশি না বেজার? খুশির সাথে পড়েন আলহামদুলিল্লাহ। গত 16 বছর বাংলার জমিনে ভালো করে তাফসীর মাহফিলগুলি হয় নাই। 44 দ্বারা দিয়ে জারি করে দিত, আর গান বাজনার অনুমতি দিত, তাফসীর মাহফিলে বাধা দিত। এখন স্বৈরাচারীরা নাই, এখন মন খুলে কথা বলা যায়, ঠিক কিনা? একজন স্লোগান দিবেন, আল্লাহ তাআলা লাগাইলেন গা, আর জোরে করে আল্লাহু আকবার। গত 16 বছর কোরআনের কথা আলেমরা ভালো করে বলতে পারে নাই। অর্ধেক কথা বললে বাকি 3 ভাগ কথা বুকের উপরে চাপা রেখে দিত, কথা কণ্ঠে কিনা? কারণ যেখানেই যাইতাম বলো শুধু খেলা হবে। এখন খেলবো কেডা? মামুর বাড়ি দিল্লি তো পলায়ন করা লাগছে, আর খেলার তোমাদের টাইম নাই, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? ওরা যেখানে সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে গরম গরম কথা কইতো, আলেমদেরকে ভয় দেখাইতো, বিএনপির লোকদেরকে ভয় দেখাইতো। মুসলমান বাংলার জমিনে কত আলেমরা, কত দলের কর্মীরা এলাকায় তাদের জ্বালাই শান্তিয়ে ঘুমাইতে পারে নাই, হামলা মামলা দিয়ে এলাকা থেকে বের করে দিত। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, ঠিক না? ম্যাডামে পালাইছে দেশটা ছাড়িয়া, ঠিক না? এরপরে আমাদেরকে হুমকি দেয়, আবার নাকি সেট করে ঢুকে যাইব বাংলাদেশও। ও সেট কইরা আসো, আসো সেট কইরা আসো। শাপলা চত্বরের অসংখ্য আলেমদের খুনের বদলা নিবে বাংলার জনগণ। পিলখানার হত্যার বিচার নিবে বাংলার জনগণ। বৈষম্য ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করেছো, পঙ্গু বানিয়েছো, ওইটার হিসাব নিবে বাংলার জনগণ। জনগণ ছেড়ে দিবে না, কথা বলেন ঠিক কিনা? যাদের কারণে ময়দানে কথা বলা যেত না, ভয় দেখাইতো, হামলা মামলার ভয় দেখাইতো, রিমান্ডের ভয় দেখাইতো, বলিষ্ঠ কণ্ঠে গত 14টি বছর কথা বলার কারণে নিজের এলাকায় গিয়ে 2 রাত ভালো করে ঘুমাইতেও পারি নাই। নিজের এলাকায় আমার মা বাপও জানে না, আমার ভাই বোনও জানে না, আমার আত্মীয় স্বজনও জানে না। আমি বাড়িতে গেলে কেন থাকি না, বাড়িতে গেলে কেন থাকি না, আমার মাও জানে না, বাবাও জানে না। আমি বাড়িতে গেলে 1টা দিন 2টা দিনের বেশি থাকতে পারতাম না, কারণ আমার কাছে বিভিন্নভাবে হুমকি আসতো, কল আসতো, যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যাবা। আমার মাকেও বুঝতে দেই নাই, ভাই বোনকেও বুঝতে দেই নাই, বুঝতে দেই নাই। ওরা এখনো জানে না, হয়তো মিডিয়ার মাধ্যমে জানবে। ও মুসলমান ইমানদারেরা, আমার মতন করে কত আলেমরা ঘরের মধ্যে থাকতে পারে নাই, কত এলাকায় লুকায় লুকায় থাকা লাগছে। অন্য দলের কর্মীরা বিএনপি বলেন, তারাও এলাকায় থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, তাদেরকে হামলা মামলা দিয়ে হয়রানি করেছে। আর আল্লাহ তাআলা আলেমদের কান্না, মজলুমদের কান্না আল্লাহ এমন ভাবে কবুল করেছে। ওরা কইলে 41 সাল, আল্লাহ কয় 24 সালে তোদের এমন পতন ঘটাবো, দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারবা না, দ্বিতীয়বার পারবা না, পারবা না, আসতে পারবা না। আল্লাহ ধরলে ছুটতে পারে। ও মুসলমান ইমানদারেরা, কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। মুসলমান ইমানদারেরা, তোমরা যত কথাই বলো, এদের ফাতি নেতাদের ক্ষমতা এখনো কমে নাই। এখনো স্বৈরাচারীদের কিছু জন্তু জানোয়ার বাংলাদেশে আছে না নাই? কথা কম।
মুসলমান ইমানদারেরা এখনো আছে মনে রাখবেন ও মুসলমান ইমানদারেরা, ফেরাউনের পতন হলো, তার দল দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে নাই। নমরুদের পতন হলো, তার দল দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে নাই। আবু জাহেলের পতন হলো, তার দল দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে নাই। সুতরাং তোমাদের পতন হয়েছে, দ্বিতীয়বার অন্য দল যাবে, তোমাদেরকে বাংলার জনগণ চায় না। সুতরাং তৈরি হয়ে যাও ও মুসলমান ইমানদারেরা। এই জন্য কোরআনের প্রোগ্রামে আসছি, মন খুলে কথা বলবো। শুনতে রাজি আছি না নাই? কারা কারা শুনতে রাজি আল্লাহকে হাত তুলে দেখা দেন। একজন তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, নেতা কোন আবু জাহেলের উত্তরসূরি আমাদের নেতা নয়। আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। এই মুসলমান, জাতির পিতা কেউ হতে পারে না। যারা হিন্দু বেড়ার সারা জীবন বাপ ডাইকাইছে, হিন্দু বেড়া জাতির পিতা নয়, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক আছে কিনা বলে, নাকি কোনো ভেজাল আছে? মুসলমান ইমানদারেরা ভালো করে কথাগুলি মনোযোগ দেন। এই জন্য কোরআন থেকে কথা শুনবো, এই জন্য কোরআন থেকে মন খুলে কথা শুনতে জোরে কোন রাজি আছি না নাই? যে আল্লাহ গত 16 বছর পরে আমাদের কোরআনের ময়দানে, খোলা ময়দানে কথা বলার সুযোগ দিলেন, ওই আল্লাহর জন্য প্রকম্পিত কণ্ঠে আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে দেখেন তাদের পতন কিভাবে হলো, তাদের পরিণতি হাসরের ময়দানে কি হবে, আল্লাহ তাআলা কোরআনে ওটা জানায়া দিচ্ছেন। আমি আপনাদের সম্মুখে সূরা হামিম, সাজদা, ফুসিলাত 41 নম্বর সূরা থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায়া দিলেন এই সূরাটা মক্কি অবতীর্ণ হয়েছে। নবী আলাইহিস সালামের হিজরতের আগে যেই সূরাগুলি নাজিল করা হয়েছে ওই সূরাগুলি হলো মক্কি সূরা, আর নবী আলাইহিস সালামের হিজরতের পরে যেই সূরাগুলি নাজিল করা হয়েছে ওই সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। মুসলমান ইমানদারেরা, আমার তিলাওয়াতকৃত আয়াতে 29 নম্বর 41 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, দুনিয়ার জমিনে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতো, ইসলামের বিরুদ্ধে কথা বলতো, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলতো, দুনিয়ার মানুষদেরকে মিথ্যা মামলার ভয় দেখাইতো, জনগণকে জিম্মি করতো, কিয়ামতের ময়দানে এরাও আল্লাহর আসামির কাঠগড়ায় জিম্মি করায়া দিবেন কে? ওরা দুনিয়াতে নিরীহ মানুষদেরকে জিম্মি করতো, কথা কোন ঠিক কিনা? অন্য দলের নেতা কর্মীদেরকে তারা জিম্মি করতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে এদের দলের নেতা কর্মীরা বলবে, আল্লাহ এরা আমার কাছে দেন, পায়ের নিচে ফালাইয়া ফিসালামু। কথা কা আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে অস্বীকারীরা, পাপীরা, জালিমরা, স্বৈরাচারীরা তারা বলবে, আল্লাহ দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গুমরা করেছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। ও মুসলমান ইমানদারেরা, ইসলামী দলের নেতারা মানুষদেরকে আল্লাহওয়ালা বানায়, নবীওয়ালা বানায়, দাড়িওয়ালা বানায়, দিনের পথে ডাকে, আর জালিম নেতারা নিজের দলের দিকে ডাকে, গাঞ্জাখুর বানায়, মদখুর বানায়, ইয়াবাখুর বানায়। এমন রেকর্ড বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে অস্বীকারীরা, কাফেররা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরা করেছে,
যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখায়া দেন ও আল্লাহ। যারা আমাদেরকে লেলিয়ে দিত আলেমদেরকে রাজাকার ক, আলেমদেরকে মৌলবাদ ক। ওরা একজন নেতা বলতো, শ্রোতারা লগে লগে কুকুরের মতো লাফাইতো। আসলে আলেমরা রাজাকার নয়, যারা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে, যারা ভারতের গোলামি করেছে, ওরাই হলো ভারতীয় রাজাকারের বাচ্চা রাজাকার। ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে বলা হলো রাজাকারের বাচ্চা রাজাকার। আসলে বাংলাদেশের জনগণ ওলামাই কেরাম অন্য দলের নেতা কর্মীরা রাজাকার নয়, যারা ভারতের গোলামি করে তারাই হলো ভারতীয় রাজাকার। কথা কয় না কেন? কথা কয় না কেন? ও মুসলমান ইমানদারা, আলেমদেরকে বলা হলো জঙ্গিবাদ, আলেমদেরকে বলা হলো মৌলবাদ, আলেমদেরকে কত রকমের অপবাদ দেওয়া হলো। এমন কোন অপবাদ বাদ নাই যে আলেমদেরকে দেওয়া হয় নাই, ঠিক কিনা? এই যে দেখেন না, একটার উপদেষ্টা বানাইতে আছে, উপদেষ্টা বানাইছে, তার নাম কিতা? মুস্তফা সারওয়ার নাকি? সারা বছর আকাম কুকাম করলো এই মুস্তফা সারওয়ার। আল্লাহ মাহমুদ শফি, তিনি হাজারো আলেমের উস্তাদ। আল্লাহ মাহমুদ শফি হুজুরকেও সে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। শাপলা চত্বরে আলেমদেরকে মারা হয়েছে, আর সে বলেছে জঞ্জাল মুক্ত হয়েছে শাপলা চত্বর। এবার আপনারা বুঝেন, কোন আলেম বিদ্বেষীকে, ইসলাম বিদ্বেষীকে বাংলার জনগণ উপদেষ্টা হিসাবে চায় না, চায় না, চায় না। রক্ত দিল কারা? উপদেষ্টা পায় কারা? দেখছেন নি কারবার? রক্ত দিল কারা? উপদেষ্টা পায় কারা? কারো সিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা না। মুসলমান ইমানদারা, উপদেষ্টা বানাইতে হলে এই দেশের অসংখ্য দল নেতা কর্মী আছে, তাদের মধ্য থেকে জ্ঞান সম্পন্ন লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে, আল্লাহওয়ালাদেরকে, নবীওয়ালাদেরকে উপদেষ্টা বানানো হোক। কোন নাস্তিকের বাচ্চাকে উপদেষ্টা বানানো বাংলার জনগণ আমরা মানি না। ওই কথা কয় না, মানেন আপনারা? কর বুঝে বলেন, মানেন আপনারা? ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আলেমদের বিরুদ্ধে কথা কয়, তাদেরকে আমরা কখনো কখনো উপদেষ্টা হিসাবে চাই? আমরা তাদেরকে চাই যারা আলেমদেরকে ভালোবাসে, কাঁধে কাঁধ মিলাইয়া দেশের ভবিষ্যৎকে সামনে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখায়। আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? যারা ক্ষমতায় গেলে কোরআন বিরোধী আইন পাস হবে না, ইসলাম বিরোধী আইন পাস হবে না, আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? সুতরাং দ্বিতীয়বার স্বৈরাচারীদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। যারা আলেমদেরকে গালি দেয়, রাজাকার বলে, মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, বোঝা লাগবে এদের জন্মের মধ্যে ভেজাল আছে না নাই? এ কথা কয় না, কথা কয় না। জন্মের মধ্যে ভেজাল কেমনে আমি আপনারা উদাহরণ দিয়ে বুঝাইয়া দেই। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা জোরে বলুন তো কয়জন ছিল? কথা কয় না। ও মুসলমান ইমানদাররা, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ছিল 11 জন। এর মধ্যে 10 জন রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই দিন ঘটনাক্রমে ভালো করে কান লাগান, 3 দিন কিংবা 1 সপ্তাহ ধরে একজন রাখাল গরু খুঁজে পায় না। ওনার গরু হারাই লাগছে। এমন হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? আপনারা দেখবেন যে গ্রামে অনেকে গরু হারাইলা, ছাগলও হারাইলা, ভেড়াও হারাইলা, অনেকে হাঁস মুরগিও হারাইলা, বেজি টুলা যে না পারে হেতেও খায়ালায়, আছে না নাই? ও মুসলমান ইমানদারেরা, তো রাখাল যখন তাফসীর কিতাবের মধ্যে এসেছে, রাখাল তার গরু হারাই লাইছে। তো গরু হারালেছে, সে হতাশ হয়ে গরু বিচারছে, হ্যাঁ আমার গরু কোথায় গেল? ডাইনে গেল না বামে গেল, দক্ষিণে গেল না পশ্চিমে গেল, কোথায় গেল? গরু খুঁজতেছে, গরু তার পায় না। হঠাৎ করে দেখে 10 জনের একটা টিম রাস্তা দিয়ে যাচ্ছে। কয়জন? কয়জন? জোরে কয় না, কয়জন? আমার কথা কি বুঝতেছেন? 10 জনের একটা টিম রাস্তা দিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 10 জন, 11 জন তো ইউসুফ আলাইহিস সালাম সহ। ও মুসলমান ইমানদারেরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 10 জন রাস্তা দিয়ে যায়। যাওয়ার পথে এক ভাই খেয়াল করে গরুর পায়ের ছাপ দেখা যায়। বৃষ্টি আসলে ছাপ পড়ে কিনা? বৃষ্টি আসলে কাদা মাটির ছাপ পড়ে না? পড়ে না? হ্যাঁ পড়ে। ইউসুফ আলাইহিস সালামের এক ভাই বলতেছে, কিরে এই দিক দিয়ে মনে হয় একটা গাভী গেছে। রাখাল কই, সর্বনাশ, গরু বোধহয় ওরা চুরি করছে। নাহলে এখানটা গাভী গেছে কইলু কেমনে? পুরুষ গরু তো যাইতারে। কথা কন্টে কিনা? আরেকজন বলতেছে, না না গাভী গেছে, বুঝলাম গাভীটা 6 মাসের গর্ভবতী। রাখাল কই, সুর তো পাইছি রে, আমার গাভীও তো 6 মাসের গর্ভবতী। সুতরাং ওরা বোধহয় চুরি করছে।
ইউসুফ আলাইহিস সালামের আরেক ভাই কইতে আছে, আরে হুদা গর্ভবতী না, গরুটার একটা চোখ নাই। রাখাল শিউর হইছে, গরু আমার, এরা চুরি করছে। নাইলে কইলো কেমনে, কারণ আমারও গাবি আছে, এটা 6 মাসের গর্ভবতী, এরপর একটা চোখ নাই, তো এরা চুরি না করলে কইলো কেমনে? আল্লাহু আকবার কইতেন না? ইমানে আওয়াজ দিয়ে কইতেন না আল্লাহু আকবার? মুসলমান ইমামদারেরা রাখাল সামনে দিয়া গেরাইয়া ধরলো, এ ভাই তোমরা কারা, তোমরা আমার গরু চুরি করছো? কয় না না না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গরু আমরা চুরি করতে পারি না। আরে আমরা তো ইউসুফ আলাইহিস সালামের ভাই, আমরা কেমনে চুরি করব? আমাদের আব্বা হইল নবী ইয়াকুব আলাইহিস সালাম, আরে নবীর সন্তান নবীর ভাইকে চুরি করতে পারে নাকি? কয় না, তাইলে কইলা কেমনে? গাবি গেছে তো পুরুষ গরু তো যাইতে পারতো, তো তোমরা একজনে কইছো গাবি গেছে, আরেকজনে কইছো গাবিটা 6 মাসের অন্তঃসত্ত্বা, আরেকজনে কইয়া লইছো আবার গাবিটার একটা চোখ নাই, তো আমার গাবিটাও তো 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার গাবিরও তো একটা চোখ নাই, তো তোমরা চুরি না করলে কইলা কেমনে? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কয় আন্দাজ কইরা কইছি। সুবহানাল্লাহ কইতেন না? রাখাল কয় মিয়া আন্দাজ কইরা কইলে কি এমন মিলা মিলে? এই রাখো রাখো, তোমাদেরকে ছাড়া হবে না, আইয়ো বাদশার দরবারে লইয়া যাবো, ধইরা লইয়া যাবো। বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো, বাদশার দরবারে ধইরা নিলেন, আইয়েন আপনারা। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এরা কখনো পলায়ন করার লোক নয়, কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কয় ঠিক আছে, চলো চলো নিয়ে চলো বাদশার দরবারে। কি হয়েছে? আমরা চুরি করি নাই, আমরা সিনা টান টান করে বলতে পারি আমরা চুরি করি নাই, আমাদের ভাই হলো ইউসুফ আলাইহিস সালাম, আমাদের আব্বা হইলো ইয়াকুব আলাইহিস সালাম, আমরা কখনো চুরি করতে পারি না। ঠিক আছে রাজার দরবারে চলো, বিচার কি করবা দেখি রাজায় কি বিচার করে। রাজার দরবারে নেওয়া হলো, রাজা তাদের দর্শনকে জিজ্ঞেস করলেন, গরু কি তোমরা চুরি করছো? আল্লাহর কসম লাগে গরু আমরা চুরি করি নাই। রাখালকে ওরা চুরি না করলে কইলো কেমনে? আমার গাবিটা 6 মাসের অন্তঃসত্ত্বা আছে, একটা চোখ নাই, ওরা কইলো কেমনে? রাজা সাহেব ও বাদশা সাহেব আপনি ভালো করে জিজ্ঞান, ওরাই চুরি করছে। বাদশা বললেন চুপ করে, এবারে জিজ্ঞেস করলেন, একজন একজন করে জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে বললেন, বুঝো আচ্ছা তোমাদের মধ্যে কে বলছে হান্দা গাবি গেছে? পুরুষ গরু তো যাইতে পারতো, এটা গাবি গেছে, গাবিটা 6 মাসের অন্তঃসত্ত্বা, বুঝলা কেমনে? কয় গাবি গেছে, ফাও দেখে বুঝছি গাবি গেছে। তো গাবিটা 6 মাসের অন্তঃসত্ত্বা বুঝলা কেমনে? পিছনের ফাউটি ডাইবা রইছে, সামনেরটি ডাবছে না, এর লাগে বুঝছি 6 মাসের গর্ভবতী। সুবহানাল্লাহ কইতেন না? কারণ ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাই নবী, তাদের আব্বা নবী, তো তাদের মধ্যে জ্ঞান আছে না নাই? জ্ঞান আছে, জ্ঞান আছে। অনেক সময় দেখবেন এলাকার মধ্যে একজন আলেম, আলেমের ভাইও মাসালা মাসাল কইতারে, কিরে তুই কইতে কি? আরে বেটা আর ভাই না বড় আলেম, তো আর ভাই যে আলেম আমি তো কইতে দি, কথা কন্টে কি না? মুসলমান ইমামদাররা, তো একজন তোমাদের মধ্যে কে বলছে গাবিটার একটা চোখ নাই? তো ইউসুফ আলাইহিস সালামের এক ভাই কয় আই কইছি। তুমি কইলা কেমনে? কয়টার একটা চোখ নাই, আমি আন্দাজ কইরা কইছি। আরে বেটা আন্দাজ কইরা কইলা কেমনে? আন্দাজ কইরা কইছি গরুটার একটা চোখ নাই, বুঝলাম কেমনে? ঘাস যখন খাইছে আইলের উপরে, একদিকের ঘাস খাইছে আর একদিকের ঘাস খাইছে না, তাহলে বুঝছি এটার একটা চোখ নাই। সুবহানাল্লাহ কইতেন না? গরু কিন্তু দুই দিকে মুখ দেয়, দেখবেন দুই দিকে খায় কিন্তু গরু, এইদিকে ফুটফুট করে মারে, এইদিকে ফুটফুট করে মারে। ইউসুফ আলাইহিস সালামের ভাই কেমন জ্ঞানী দেখেন, একদিকের ঘাস খাইছে আর একদিকের ঘাস খাইছে না, তখন বুঝছি এটার একটা চোখ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এবার বাদশা, এমন বাদশা কিন্তু শাসক কিন্তু জালিমদের স্বৈরাচারীদের মতন এতটা খারাপ না, কিন্তু বাদশাটা মোটামুটি আছেন ভালোই। বাদশা কয় ঠিক আছে মেহমান আইছে, মেহমানকে খাবার দাও। সুবহানাল্লাহ কোন? মেহমানকে খাবার দাও। মেহমানদারি পছন্দ করেন কে? আল্লাহ তাআলা কয় জান্নাতের ভিতরে তোমরা হবা মেহমান, আর আমি আল্লাহ তাআলা হয়ে যাব মেজবান। সুবহানাল্লাহ বলবেন না? নুজুলাম মিন গফুরির রাহিম। আল্লাহ কয় জান্নাতের ভিতরে তাদের প্রভুর পক্ষ থেকে সাদর আপ্যায়ন হবে।
সাদর আপ্যায়ন হবে, তাদের জন্য অভিবাদন হবে, সাদর আপ্যায়ন হবে। আল্লাহর পক্ষ থেকে এমন কিছু তাদেরকে দেওয়া হবে, আল্লাহ হবে মেজবান আর জান্নাতীরা হয়ে যাবে মেহমান। বলছেন কে? এই যে আজকে আসলাম আব্দুল আজিজ ভাইয়ের ঘরে, এই রোস্তম ভাই সহকার আমরা খাওয়া দাওয়া করলাম। এই যে একটা মেহমানদারি, আপনার এলাকায় যখন মেহমান যায়, ওই মেহমান এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে যায়, দ্বিতীয় নাম্বার রহমত নিয়ে যায়। যেই ঘরে আজকে মাহফিল উপলক্ষে অসংখ্য বাড়ি ঘরে মেহমান আসছে, আল্লাহ নবী কয় ওই ঘরে রহমতও গেছে, ওই ঘরে আল্লাহ পাক রিজিকও বাড়ায়া দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মেহমানদারি পছন্দ লাগেনি? কথা কয় না, পছন্দ লাগে না? মেহমানদারিকে পছন্দ করেন স্বয়ংকে। আবার মেহমানদারিকে নবী আলাইহিস সালাম পছন্দ করতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসতেন। এবারে বাদশা কইলে এদেরকে নাস্তা দাও, নাস্তা। ওই আগের জামানায় বেশিরভাগই নাস্তা খাইতো রুটি, জবের রুটি। কি রুটি? জবের রুটি খাইতো। রুটি দেওয়া হলো, রুটি খাইতে 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 ইউসুফ আলাইহিস সালামের এক ভাই কয়, ও ভাইয়েরা শোনো, রাখাল কিন্তু পাশে বইসা রইছে। রাখাল তো বিচার শেষ না হইলে যাইতো না। রাখাল পাশে বইসা রইছে। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের এক ভাই হঠাৎ করে কইতাছে, এই দেশের রাজা আছে না, এই দেশের রাজার জন্মের ঠিক নাই। রাখাল কয়, কি রে? যেই রাজা তো করে খানা দিল, ওই রাজারে কইলি জন্মের ঠিক নাই। কেমনে কইলি? আন্দাজ কইরা কইছি। সুবহানাল্লাহ কইতেন না? কি রে আন্দাজ কইরা কইলি? কে কেমনে বুঝলি এর জন্মের ঠিক নাই? জন্মের ঠিক নাই আন্দাজ কইরা কইছি, খবর লইয়া দেখতার এর জন্মের ঠিক নাই। তো এই রাখাল দৌড় দিছে। এলাকায় যে বয়স্ক লোক আছে না, মুরব্বীরে জিগায়। কারণ 13, 14, 15 বছর 20 বছরের লোকদের সম্পর্কে জানতে হলে এলাকার মধ্যে যারা বয়স্ক লোক আছে, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এদেরকে জিগাইলে পাওয়া যাইব। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ওই মুরব্বী দৌড় দিছে, বয়স্ক লোকের কাছে গেছে। রাজার এলাকার, রাজার বাড়ির, রাজার ইউনিয়ন, রাজার থানা, ওই এলাকায় গেছে। গিয়ে মুরব্বীর জিগাইতেছে, এই দেশের রাজার নাকি জন্মের ঠিক নাই, কথাটা কি আসলে আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা জন্মের ঠিক নাই। এই রাখাল তো দইরা গেছে, প্রমাণ লইয়া গেছে, প্রমাণ পাইছে, মুরব্বী কইছে জন্মের ঠিক নাই। দইরা গেছে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কয়, কি রে ভাই, ঠিক হইতো কইছ জন্মে ঠিক নাই, তোমরা তো আর দেখিয়া রইছ না হ্যাঁ তার জন্মে ঠিক নাই। বুড়া বেড়া না হয় দেখছে, জানছে, শুনছে, তোমরা কইলা কেমনে? আন্দাজ কইরা কইছি। আরে বুঝলাম তো আন্দাজ কইরা কইছি, কইছ কেমনে এটা কইয়া লাও। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কয়, শুনে নাও, যারা নবীদেরকে গালি দেয় তারা বৈধ মায়ের সন্তান হতে পারে না। তেমনি ভাবে যারা 16 বছর আলেমদেরকে রাজাকার জঙ্গি বলে গালি দিয়েছে, ওরাও বৈধ মায়ের সন্তান হতে পারে না। মুসলমান ইমানদারেরা, ওই নেতাদেরকে হাসরের ময়দানে ধরবেন কে? কথা কয় না, ধরবেন কে? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের ময়দানে অস্বীকারীরা কাফাররা বলে, আল্লাহ ওই সকল নেতা কর্মীদের দেখায় দেন যারা আমাদেরকে লেলিয়ে দিত, আলেমদেরকে গালি দেয়, মৌলবাদীদেরকে গালি দেয়। আপনারা দেখেছেন মুসলমান ইমানদারেরা, আপনারা দেখেছেন গণজাগরণ মঞ্চ তৈরি কইরা আলেমদেরকে অক্ষর বলে বলে গালি দিয়েছে, রাজাকার বলে বলে গালি দিয়েছে। ওই একটারও জন্মের ঠিক নাই, এখন তাদের ফাত্তাও নাই, দেশের জমিন থেকে পলায়ন করেছে, ঠিক কিনা? কম লাফান লাফায় নাই, এমন লাফান লাফাইছে, ব্যাঙেও এত ফাল ফালায় নাই। ব্যাং চিনেননি? ব্যাং কি লাফায় বেশি না কম? বেশি বেশি লাফায়। এই জন্য এক বেড়া বানাইছে, এত লাফাজ কেন রে তোরা, এত লাফাজ কেন, এই এত লাফাজ কেন রে তোরা, এত লাফাজ কেন? লাফায়া যদি খুদারে পাইতো, আগে পাইতো ব্যাং। ও কথা কয় না রে মুসলমান ইমানদার, কি লাফান্ডা লাফাইছে। হাসরের ময়দানেও তোমাদের লাফালাফি বন্ধ হয়ে যাইব গা। তোমাদের কর্মীরা তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কার কাছে?
আল্লাহ ওই নেতারা দেখায়া দেন, ওই নেতারা দেখায়া দেন, ওই নেতারা দেখায়া দেন যারা আলেমদেরকে লেলিয়ে, আলেমদের বিরুদ্ধে আমাদেরকে লেলিয়ে দিত, কোরআনের মাহফিল বন্ধ করার জন্য থানাওয়ালাদেরকে আমাদেরকে দিয়ে উস্কায়া দিত, কয় জামাতের মাহফিল। আপনারাই বলেন কোন মাহফিল জামাতের নয়, কোরআন জামাতের নয়। এই কোরআন এসেছে গোটা মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন কে? উযাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন এই কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। কে বলছেন? কে বলছেন? আরো জোরে কোন কে বলছেন? ও মুসলমান ইমানদারেরা, নেতা কর্মীরা তাদের দলের নেতাদের গোশত পর্যন্ত খামসায়া খামসায়া খাইব। তুই নেতার কারণে আমরা নষ্ট হইছিলাম, তুই নেতার কারণে আমরা আলেমদেরকে গালি দিছিলাম, তুই নেতার কারণে বাড়ি ঘরে আগুন লাগাইছিলাম। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তুই নেতার কারণে কত ছাত্রদেরকে হত্যা করলাম, শাপলা চত্বরে হামলা করলাম। 28 অক্টোবরে লগি বইটা দিয়া পর্যন্ত কোরআনের কর্মীদেরকে হত্যা করেছে, এমন রেকর্ড বাংলার জমিনে আছে না? না। সুতরাং আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কখনো ছেড়ে দিবে? সুতরাং রাষ্ট্র চালাও বাধা নাই, তুমি এলাকার মেম্বার হও বাধা নাই, চেয়ারম্যান হন বাধা নাই, এমপি হন বাধা নাই, মন্ত্রী হন বাধা নাই। আপনি নেতা হন ওমরের মতন, আবু জাহেলের মতন না। আপনি নেতা হন আমার নবীর মতন, আবু জাহেলের মতন নেতা হওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা, ঠিক না? বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারের রাত। পৃথিবীতে আর কবু দেবে না ফুলের সোনালি দোত, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ও আল্লাহ তুমি বলেছো রাসূল দেবে না, কিন্তু ওমর দেবে না, এটা তো বলো নাই। বাংলার জমিনে ওমরের মতন একজন শাসক মিলায়া দাও, কানা আমিন। ওমরের মতন শাসক চাই কি চাই না? আবু বকরের মতন শাসক চাই কি চাই না? খালিদ বিন ওয়ালিদের মতন শাসক চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন, কোন আমিন। নেতা কর্মীরা কইব আল্লাহ, কর্মীরা কইব আল্লাহ এই নেতার কারণে আমরা নষ্ট হইছি, এই নেতার কারণে আমরা খারাপ হইছি, এই নেতার কারণে গাড়িতে আগুন দিছি, বাড়িতে আগুন দিছি, কত আলেমদেরকে রাজাকার মৌলবাদ বলে গাড়ি দিছি, অন্য দলের নেতা কর্মীদেরকে আমরা রাস্তাঘাটে পিটাইছি, এদেরকে আমরা আন্দোলন করতে দেই নাই, মিছিল করতে দেই নাই। মুসলমান ইমানদারেরা গত 16 বছর তোরা মিছিল করছ, অন্য দলেরকে মিছিল করতে দাও নাই, এখন ঠিকই অন্য দলের তারা মিছিল করতেছে দৈনিক, কথা কন ঠিক কিনা? এই জন্য এক মাগে শীত যায় না, কথা কন ঠিক কিনা? নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু মাকরু। এখন কই গেল তোমাদের মিছিল? কয়দিন আগে বলছে ওরা ঢাকায় ঢুকবে, মিছিল করবে, আর্মির তারাও বের হইছে, আয় ফাসালাল, কথা কয় না, কথা কয় না? কি লাল, কি লাল? ফাসালাল। ফুলাফানে গান বানাইছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, ফাসালাল ফাসালাল। কিরাফান দেখছেন নি কারো একটা যে কি গানছে বানায়?
মুসলমান ইমানদারেরা, এই জন্য 16 বছর যারা কেঁদেছে এইবার তারা মন খুলে হাসে। কথা কোন ঠিক কিনা? এখন কি কথা বলতে ভয় আছে নাকি? কথা কোন ভয় আছে? মুসলমান ইমানদাররা, এবার শ্রোতারা কই বাল্লা এই নেতারা আমার কাছে দেন, এই নেতারা দেন, পায়ের নিচে ফেলামো। তাআতাউ কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। পায়ের নিচে ফেলে ভিজে ফেলবো, যাতে করে অপমানিত হয়, লাঞ্ছিত হয়। মুসলমান, ওরা দুনিয়াতে অপমানিত হইতেছে হবে, আখিরাতেও লাঞ্ছিত করবে এদের দলের নেতা কর্মীরা। কথাকার এ কথা কয় না? কথাকার। এই যে হারুইনা ভাতের হোটেল মনে আছে নি? কথা কয় না? ওমা হাউন আঙ্কেল ছিলেন না? হারুন আঙ্কেল আমাদের রুস্তম ভাই না, কিন্তু রুস্তম ভাই হোটেলে ভালো খাবার পাওয়া যায়। আমি আবার সামনে মাসে আইসা রুস্তম ভাই হোটেলে খাবো। বর্তাবাদ, বাহ বেশ স্বাদ লাগে রে। এটা কিটা মজা লাগে রে বাজি, তুমি তা কইতে হতা না, এটা কইজা ঠান্ডা হইয়া জায়গা রে বাজি। সিলুটি বেশ আর কি কথা মারছ নি? সুবহানাল্লাহ কয় না? কিন্তু হারুইনা তো এমন হোটেলে কইটা বইছে। মুসলমান ইমানদারেরা, এই হারুইনা আল্লামা রফিকুল ইসলাম মাদানী ভাইরে অপমান করছে। আল্লাহ তাআলা ওই হারুইনার আকাম কুকাম গোটা জাতির সামনে আল্লাহ তাআলা উলঙ্গ করায়া দিয়েছে। আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় নিয়ে অপমান করেছো। আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ তাফসীর জগতের সম্রাটকে তোমরা পয়জন দিয়ে মারছো। আমরা কেউ ভুলে যায় না, আল্লাহ তোমাকে জাতির সামনে বেয়াজ্জতি করায়া দিয়েছে, যা দাড়ি কামাইও বাঁচতে পারো নাই। কথা কোন ঠিক কিনা? এই ঠাকুরগাঁওবাসী ঠিক কিনা বলো? আল্লাহ পারেনি? আল্লাহ ধরলে সারে। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ কয় হাসরের ময়দানে দুনিয়া তো অপমান, আখিরাত অপমান করবেন কে? আর আল্লাহ ওয়ালাদেরকে তোমরা দুনিয়ায় অপমান করেছো, আখিরাতে তাদের সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন কে? এরপর আল্লাহ তাআলা বললেন, নেতা কর্মীদেরকে অপমানের সাথে লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে তাদেরকে নেওয়া হবে, কারণ তারা দুনিয়ায় মানুষ খুন করছে। কথা কয় না? কথা কয় না? হক কথা যদি না বলেন আপনি ইমানদার হতে পারবেন না। ওরা মানুষ মারছেনি, চুরি করছেনি। কথা কয় না? চুরি করছেনি, গান বাজনা কইরা ওরা আল্লাহর সাথে শিরিক করছেনি। আল্লাহ তাআলা কয় শোনা নাও, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা إلا بالحق ولا يزنون। আল্লাহ কই যারা আমি আল্লাহর সাথে শিরিক করে না তার আল্লাহর কাছে বান্দা বান্দি, যারা মানুষ খুন করে না তার আল্লাহর কাছে বান্দা বান্দি, যারা জানা ব্যভিচার করে না তার আল্লাহর কাছে বান্দা বান্দি। কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করেছে, ইসলাম বিরোধী আইন পাস করেছে, তারা অপরাধী। যারা চুরি করেছে তারা অপরাধী। আল্লাহ কয় গত 16 বছরে যারা চুরি করেছে এদের একটার যদি হাত কাইটা দিত বাইতুল মুকাররমে, বাকি চোরের গোষ্ঠীরা সোজা হইয়া যাইত। গা ঠিক না? ওরা জানা ব্যভিচার করেছে, মদের লাইসেন্স দিয়েছে তারা। কথা ঠিক আছে নি? মদের লাইসেন্স দিয়েছে, আকাম কুকাম করছে, বুট ক্লাব গিয়া মিটিং করছে, জাতীয় পুরস্কার অনুষ্ঠান করছে। জাতীয় বুঝেননি? প্রথম আলো জাতীয় চলচ্চিত্রের পুরস্কার। কথা কয় না? কথা কয় না? এটার নাম দিছি প্রথম আলো জাতির পুরস্কার। আসলে তো জাতি। কথা কয় না? কথা কয় না? এই যে এক বেটার বউ আর এক বেটার লোকে গিয়ে অভিনয় করে জাতি করেনি? এই কথা কয় না? করেনি? মুসলমান ইমানদারেরা, আমি এটারে বানাইছি জাতীয় জাতির পুরস্কার।
কিন্তু আমার দেশের জমিনে গত 16 বছর বিশ্বজয়ী হাফেজ যারা তাদেরকে জাতীয় পুরস্কার দিতে পারে নাই, কারণ কুত্তার ফেটে ঘি হজম হয় না। কথা কণ্ঠে কিনা? ও মুসলমান ইমানদারেরা, ওরা আলেমদেরকে সম্মাননা দিতে পারে নাই, আলেমদেরকে একটা লাল গালিচার সংবর্ধনা দিতে পারে নাই, বিশ্বজয়ী হাফেজে কোরআনদেরকে মর্যাদা দিতে পারে নাই। আল্লাহওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, তারা ঠিকই আলেমদেরকে মর্যাদা দিয়েছে, হাফেজদেরকে মর্যাদা দিয়েছে। ওদেরকে এয়ারপোর্ট থেকে সংবর্ধনা দিয়ে তাদেরকে স্বাগত জানাইয়া এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে। কথা কণ্ঠে কিনা? মুসলমান ইমানদারা খারাপ লাগে নাকি? কথা কয় খারাপ লাগে? হক কথা শুনতে যাদের মজা লাগে, বিশ্বনবী কয় তারা হলো মুমিন, আল্লাহ কয় তারা হলো মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদারেরা ভালো করে কথা কোনে মনোযোগ দেন মুসলমান, কারণ আমি এত দূরে প্রোগ্রাম দেই না, কিয়ামত হইলেও দেই না, কিন্তু আইসি কইয়া লই। কথা কয় না? কথা কথা আইসি যেহেতু বইলা যায়। মুসলমান ইমানদারেরা 2017 সালে ঠাকুরগাঁও প্রোগ্রামে আইছিলাম। আহারে যে কষ্ট পাইছি, রাস্তাঘাট ভাঙ্গা আছি। আমি তওবা করছিলাম আর আইতাম না। আল্লাহ কো 24 সালে আওয়ান লাগবো, রিজিকও থাকলে আসলে আওয়ান লাগে। কথা কয় না রে? আসলে রিজিকও থাকলে আল্লাহ কয় যাইতা না, যাওয়ান লাগবো। প্রধানমন্ত্রী কয় 2041 সালে আমরা সিট থেকে নামবো না, আল্লাহ কয় কাম হইতো না, 24 সালে নামন লাগবো। নামন লাগছে রে? ও মুসলমান ইমানদারা ভালো করে কথাগুলি মনোযোগ দেন। ওরা মানুষ হত্যা করেছে, আল্লাহর বিরোধী আইন পাস করেছে, ইসলাম বিরোধী আইন পাস করেছে, জেনা ব্যভিচার করেছে, চিত্র জগৎ নায়ক নায়িকাদের আকাম কুকামের এরা লাইসেন্স দিছে। মুসলমান ইমানদারেরা চুরি করেছে। ও মুসলমান ইমানদারেরা তারা অপরাধী। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা يوم القيامة ويخلد فيه مهانا. الله أكبر. আল্লাহ তাআলা কয় ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, তারা অপরাধী। অপরাধী কার কথা? কার কথা? আল্লাহ কয় তারা অপরাধী। ওরা মানুষ খুন করছে, জেনা ব্যভিচার করছে, ইসলাম বিরোধী আইন পাস করছে, মানুষের উপর জুলুম করছে, তারা অপরাধী। কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছনার সাথে আযাব দিবেন কে? দেখছেন নি? আল্লাহ 1500 বছর আগে কোরআনে কইয়া দিছে এই জালিম শরীয়তের দেখে আল্লাহ বিচার করবে। হাসরের ময়দানে বিচার হবে। দুনিয়াতে অপমান লাঞ্ছিত হবে, হাসরের ময়দানে ওরা লাঞ্ছিত হবে। আর আল্লাহওয়ালারা দুনিয়াতে অপমানিত হলেও জান্নাতের ভিতরে আল্লাহ পাক সম্মান দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, অত্যন্ত অপমান এবং লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন কে? ওরা দুনিয়াতে লাঞ্ছনা, আখিরাতে ওদের লাঞ্ছনা। আছে না নাই? কথাকার কথাকার। এইবার আল্লাহ তাআলা মুমিনদের কথা আনতেছেন। সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে এবার আল্লাহ তাআলা মুমিনদের কথা আনতেছেন। মুমিনদের জন্য আল্লাহ তাআলা কি রাখছে? কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য, জালিমদের জন্য অপমানজনক লাঞ্ছনা করে আযাব দিবেন আল্লাহ তাআলা। কিন্তু এবার আমরা যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করি, আমরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, কোরআনের মাহফিলের ইন্তজাম করি, ভালো কাজ করি, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, আল্লাহ পাক তাদের জন্য কি রাখছে এটাও আল্লাহ কোরআনে বলে দিতেছে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. আল্লাহ
আল্লাহ তাআলা নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব কে? জোরে কয় না আমাদের রব কে? আমাদের রব হচ্ছেন আল্লাহ। শুধু রব বলে ক্ষান্ত হন নাই, সেই রবের কথা বলতে গিয়ে মার খায়, নির্যাতিত হয়, রিমান্ডে যায়, ফাঁসির মঞ্চে যায়, আয়না করে যায়, এরপরও জালেমের সামনে মাথা নত করে না। যারা আল্লাহর রব বলে মানছে, ইমানের মজা পাইছে, তারা ফাঁসির মঞ্চে যায়, এরপরও জালিমদের সামনে মাথা নত করে না, করে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, সেই রবের পথে অটল থাকে, অবিচল থাকে, সেই রবের পথে অটল থাকে, অনর থাকে, অবিচল থাকে। ও মুসলমান ইমানদারেরা, মায়ের আসে, জুলুম আসে, জেল আসে, কিন্তু তারা রবের রাস্তা ছেড়ে দেয় না, ইমানের রাস্তা ছেড়ে দেয় না। এই যে আব্দুল আজিজ ভাই আজ 22 দিন ধরে দিনাজপুরে যাইতে পারে না, হোটেলে যাইতে পারে না, 22 দিন ধরে কাজ করতেছে, এত অনর অটল অবিচলের সাথে কাজ করতেছে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে, মান্যগণ্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে, ও মুসলমান ছাত্র জনতাকে নিয়ে, ভলান্টিয়ার স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে যে কষ্ট করতেছে, এটা দিনের জন্য কষ্ট, কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর রব বলে মান্না নাই, তাদের সামনে বিপদ আসে, মুসিবত আসে, জুলুম আসে, নির্যাতন আসে, ব্যথা বেদনা আসে, এরপরও তারা তুম্মাস্তাকামু, সেই রবের পথে অটল থাকে, অনর থাকে, অবিচল থাকে। তারা যে রবের পথে অটল থাকে, অবিচল থাকে, মুসলমান, তাদের জন্য একদল ফেরেশতা নাজিল করে দেন কে? ফেরেশতারা এসে আল্লাহর বান্দা দিনের পথে কষ্ট করতেছো, একামত দিনের জন্য কষ্ট করতেছো, ইসলামী আন্দোলনের জন্য কষ্ট করতেছো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠায় ইসলামকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছো। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিতেছেন কে? আল্লাহু আকবার বলবেন না? এই যে আপনারা কষ্ট করে বসে আছেন, আপনাদের জন্য জান্নাত রাখছেন কে? এই জায়গায় আসলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমামদারা বেলালের মতো নির্যাতিত এমন মাজলুম আলেম দুনিয়াতে আছে না নাই? বেলালের মতো নির্যাতন, খাব্বাবের মতো নির্যাতন, মুসলমান ইসলামের কত দলের নেতা কর্মীরা নির্যাতিত হওয়ার পরেও দাওয়াতি কাজ তারা বন্ধ করে নাই, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে ইমানের পথে চলতে কষ্ট করছো, নির্যাতনের শিকার হয়েছো, অপমানের শিকার হয়েছো, লাঞ্ছনার শিকার হয়েছো, চিন্তা করো না, ভয় করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন, তিনি কে? এই ফেরেশতারা আরো বলবে, ও মুসলমান ইমানদারেরা, ফেরেশতারা বলবে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার কয় না? আল্লাহ তাআলা কয়, ফেরেশতারা কয়, ও আমার বান্দা, আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা শোনো শোনো, ও মুমিনা নারীরা শোনো শোনো, ও মুমিন বান্দা বান্দিরা শোনো শোনো, দুনিয়াতে দিনের জন্য কষ্ট করছো, ইসলামের জন্য কষ্ট করছো, ইমানের জন্য মার খাইছো, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমার দুনিয়ার জীবনও বন্ধু, আখিরাতের জীবনও বন্ধু হিসাবে ঘোষণা দিলেন কে? ফেরেশতারা বলবে আমরা তোমার দুনিয়ার জীবনও বন্ধু, আমরা তোমার আখিরাতের জীবনও বন্ধু। এরপরে বলবে শোনো শোনো, তোমাদেরকে যে একটু আগে জান্নাতের সুসংবাদের কথা বলা হয়েছে, এইটার ব্যাপারে একটু কথা শোনো। ফেরেশতারা বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা ফেরেশতারা বলবে একটু আগে যে জান্নাতের সুসংবাদের কথা বলা হয়েছে, ওই জান্নাতের মধ্যে তোমরা যাহা চাইবা তাহা দিয়া দিবেন কে? আবার ওই জান্নাতের ভিতরে
যাহা চাইবা আমার আল্লাহ তাহা দিয়া দিবে। জান্নাতের ভিতরে মনে মনে যেইটা দাবি করবা ওইটা আল্লাহ জান্নাতের ভিতরে দিয়া দিবে। মুসলমান ইমানদাররা, নজুলাম মিন গফুরির রহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে সাদর আপ্যায়ন করা হবে। মুসলমান ইমানদাররা রে, এরে মুসলমান, জান্নাতের সুসংবাদ আম্মা জান খাদিজারে দিয়েছেন কে? পর্দার আড়ালে অনেক আম্মাজিরা আছে, আসেনি? আসতে কইলেন কে? আসেনি? আম্মাজিরা গো, আম্মা জান খাদিজার জিন্দেগি পড়ে দেখুন। আপনাদের মডেল পরিমণি নয়, মমতাজ নয়, আপনাদের মডেল হলো গো আম্মা জান খাদিজার চরিত্রের মডেল। যেই খাদিজা দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পাইছে। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ করে, ইসলামের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়। আমার রহমতের নবী এই রিসালাতের দাওয়াত দেয়, রহমতের নবী রিসালাতের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, কারিমার দাওয়াত দেয়। নবী আমার 3 দিন ধরে কোনো খানা খায় না, পেটের মধ্যে পাথর বাঁধিয়া রাখছে রে। মুসলমান ইমানদাররা, নবী আমার আম্মা জান খাদিজার কাছে আসছে। আরে খাদিজা, খাদিজা রে, রে খাদিজা, খাদিজাকে নবী গো, অগনবী দুনিয়ার জমিনে দিনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, খাবারগুলি ঠিকভাবে খাইতে পারেন না। নবী গো, যেই খাবারগুলি খাইতে পারেন না, ও রহমতের নবী বসেন, আপনি বড় কষ্ট করে আসলেন, আমি খাদিজা আপনার জন্য শরবত আর রুটি বানায়া নিয়ে আসি। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার জমিনে যেই নারীরা সংসারে কষ্ট করে, স্বামীর জন্য রান্না বান্না করে, কাজকর্ম করে, মুসলমান ইমানদারেরা ওই সকল নারীদেরকে আম্মা জান খাদিজার লোকে জান্নাত দিয়া দিবেন কে? এত আসতে বললেন কা? কে দিবে? কে দিবে? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন সেরা জান্নাত আপনাদেরকে, আপনার মুর্দেগানদেরকে দান করে দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শরবত বানায় আনতেছে, স্বামীর জন্য কেমন মায়া। আমার দেশের খাদিজা বিউটি পার্লারে যায়, যায়নি? যায়নি? মার্কেটে যায়, যায়নি? স্বামীর সাথে বেয়াদবি করে। এরে মা, স্বামী হলো আপনার আপন, জামাইর আছে 7 ভাই, জামাই মরলে কেউ নাই। কথা ঠিক আছে নি? স্বামী হলো আপনার আপন গো মা। এ মা, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান খাদিজা শরবত আর জবের রুটি লইয়া আইতাছে। এর আগে জিবরাইল আসিয়া নবীর কানের গড়ায় মুখ লাগাইয়া সালাম জানায়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? সালাম দিছে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি গা, আ নবীজি, ও রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার স্ত্রী খাদিজা আপনার সেবা করে। এ পর্দার আড়ালের আম্মাজিরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আম্মাজান খাদিজা নবীর সেবা করে, শরবত দেয়, খাবার দেয়, গোসল করায় দেয়, পাওগুলি মুইসা দেয়। জিবরাইল আসিয়া হাজির হইয়া আম্মাজান খাদিজার ব্যাপারে নবীর কাছে কয়, নবী গা, নবী, এমন একজন বিবি আল্লাহ আপনারে মিলাইলো, ওই খাদিজার জন্য আমি জিবরাইল সংবাদ নিয়ে আসলাম। 1 নাম্বার, আপনার স্ত্রী খাদিজার জন্য আল্লাহ তাআলা সালাম জানায়া দিয়েছে। যেই নারীকে, যেই জান্নাতি নারীকে আল্লাহ সালাম দিয়েছেন, ওনার দাম আসেনি? এই কথা কয় না? আসেনি? আছে রে, আছে রে। কেমন দাম? আম্মা জান খাদিজার আমার মাওলা সালাম দেয়। সালামুন কওলাম মির রাব্বির রাহিম।
জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দীদের জন্য অভিবাদন হবে সালাম। সুবহানাল্লাহ কন্যা জিবরাইল ডেকে বলে, নবীজি আপনার স্ত্রী খাদিজা আসার আগে আগে আমি কইয়া দিয়া যাই, আমি বলে দিয়ে যাই, নবী গো নবী, আপনার স্ত্রী খাদিজা সংসারের কাজকর্ম করে আপনার সেবা করে গো নবীজি। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রীর প্রতি খুশি হইয়া আমার আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজার জন্য আমার আল্লাহ জান্নাতে ঘর বানায়া রাখছে। জান্নাতের ঘর দামি না সস্তা? কথা কয় না, দামি না সস্তা? জান্নাতের ঘর হলো দামি ঘর। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো জিবরাইল তাই নাকি? বলে হ্যাঁ। জিবরাইল বলে, নবীজি আর একটা কথা আপনারে শোনায়া দিয়ে যাই, ওই কথা হলো গো যে আল্লাহ খাদিজারে সালাম দিছে, আমি জিবরাইল আপনার স্ত্রী খাদিজা আসলে কোয়েন আমি জিবরাইলও সালাম দিয়ে গেলাম। যেই নারীরে আল্লাহ সালাম দেয় ওই নারীটার দাম জোরে কোন আছে না নাই? জোরে কয় না আছে না নাই? মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। জিবরাইল চলে গেলেন। আম্মা জান খাদিজা, আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন, আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পানীয় লইয়া রহমতের নবীর কাছে আসলেন। শরবত দিলেন, জবের রুটি দিলেন। নবী গো এই নেন, নিজ হাতে খাওয়ায়া দিলেন। সুবহানাল্লাহ কয় না?